বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কবুতরদেরকে খাওয়াচ্ছি। আসলে আমাদের যাদের বাসায় কবুতর পুষি আমরা সবাই চেষ্টা করব কবুতরদেরকে মাটিতে খেতে দেওয়ার, কারণ অবশ্যই আছে। আমরা যখন ছাদে কবুতরদেরকে খেতে দেই তখন তারা খাবার যখন খায় আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে ওনারা খাচ্ছে। মাটিতে যখন ওনারা খাবার খায় তখন দেখুন ঠোকর দেয় এবং খায়। ঠিক মাটিতে যখন ঠোকর দেয় তখন তাদের নরম অনুভূতি হয়, আর যখন আমরা ছাদে খাবার দিই তখন কবুতরের ঠোঁটে লাগে, যার জন্য তাদের ঠোঁট ছোট হয়ে যায় এবং কবুতরের খাবারের প্রতি আগ্রহ কমে যায়, যার ফলে কবুতর অসুস্থ হয়ে পড়ে। সম্মানিত ভিউয়ার্স, তাই সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা কবুতর যারা পালন করেন তারা চেষ্টা করবেন মাটিতে কবুতরদেরকে খাওয়াতে। এতে কবুতরের খাবারের প্রতি আগ্রহ কমে যায় এবং এই তো সঠিকভাবে খাচ্ছে। দেখুন, আপনাদেরকে আজকে একটি অবাক করা বিষয় জানাবো। আমরা জানি প্রত্যেকটি কবুতর যখন মাটিতে খাবার খায়, খাবারের সাথে তারা মাটিও খায়, আর মাটি না খেলে কবুতরের খাবার হজম হয় না। যখন কবুতরদেরকে মাটি না খেতে দেওয়া হয় বা ইটের গুঁড়ো না খেতে দেওয়া হয় তাহলে দেখবেন কবুতর বিভিন্ন অসুখে আক্রান্ত হয়। তাই সম্মানিত ভিউয়ার্স, আমরা সচরাচর মাটিতেই খাবার দেব, কারণ তাদের যেটুকু প্রয়োজন তারা এখান থেকেই সংগ্রহ করবে। ভিউয়ার্স, আমার এখানে বেশিরভাগ কবুতর গিরিবাজ। দেশি কবুতর সাধারণত পাতারে গিয়ে বাহিরে গিয়ে খাবার খেয়ে আসে, কিন্তু এরা সাধারণত বাসা থেকে কোথাও যায় না, তাই এদেরকে সবসময় খাবার দিতে হয়। সবসময় বলতে কি, সকালে বিকালে। দেখুন, এই তো আমাদের দেশি কবুতর কিছু যারা বাইরে গিয়েছিল তারা এইমাত্র আসলো, সবাইকেই খাবার দেই। আমরা যারা কবুতর পালি ভাই, দেখুন খাবার কিভাবে দিতে হয়। কবুতরের পরিচর্যা না করলে আমরা হয়তো বা সেখান থেকে কোনোই লাভ পাবো না। তাই কবুতর পালনে লাভবান হতে হলে আমাদেরকে নিয়ম অনুসারে কবুতরকে খেতে দিতে হবে এবং পানি দিতে হবে পরিষ্কার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে যদি ভিডিওটা আমি ভালো দিতে পারি এবং আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।